বঙ্গবন্ধুর আদর্শ আর জিয়াউর রহমানের আদর্শ আর আমেরিকার গণতন্ত্রের থিওরি দিয়ে এই দেশটা যদি 53 বছর না, যদি 53,000 বছরে এভাবে পরিচালিত হয়, এদেশে কোনোদিন শান্তি আর মুক্তি ফিরে আসবে না। এদেশে মানুষের শান্তি আর মুক্তি ফিরিয়ে আনতে হলে একমাত্র পথ হলো, একমাত্র মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ অনুযায়ী আল কোরআনের শাসন ব্যবস্থা যতদিন এই পৃথিবীতে, এই বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে, ততদিন বাংলার মানুষ শান্তি আর মুক্তির মুখ দেখতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর মানুষের দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এবং এই আল কোরআন হচ্ছে একটি থিওরি, আর এই আল কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এবং তার সাহাবীরা তার জীবদ্দশায় আল কোরআন থেকে জীবন পরিচালনা করে, আল কোরআন থেকে জীবন দেখিয়ে মানুষের মাঝে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে এই পৃথিবীটা জান্নাতে যাওয়ার আগে একটি জান্নাতের টুকরা উপহার দিয়েছিলেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ আজকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষেপে বলতে চাই, যদি এই পৃথিবীর মানুষ আজও দুনিয়াতে শান্তি চায় আর পরকালে মুক্তি পেতে চায়, তাহলে একটি কথা, একটি আদর্শের বিকল্প আর কোনো পথ নেই। সেই আদর্শের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে দীর্ঘ 53 বছর এই দেশটি বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হয়েছে। যেমন আওয়ামী লীগ সরকার দীর্ঘ একটি সময় দেশটা পরিচালনা করেছে, বিএনপি দীর্ঘ একটি সময় দেশটা পরিচালনা করেছে, এরশাদ শিকদার জাতীয় পার্টি এ দেশটা দীর্ঘ সময় পরিচালনা করেছে। কিন্তু এদেশের মানুষকে শান্তি আর মুক্তি কাঙ্ক্ষিত লক্ষ্যে এদেশে মানুষকে পৌঁছাতে পারেনি। এভাবে যদি, সম্মানিত উপস্থিতি, এই জন্য দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা মুসল্লি আছি, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা সচেতন নাগরিক আছি, আমাদেরকে একটি আদর্শে আদর্শবান হতে হবে, একটি চিন্তায় চিন্তিত হতে হবে, একটা বুঝ আমাদেরকে তৈরি করতে হবে। এদেশের মানুষকে মুক্তি কেউ দিতে পারেনি, ওই তন্ত্র মন্ত্র দিয়ে আর মুক্তি কেউ দিতে পারবে না। এদেশের মানুষকে মুক্তি দিতে হলে আল কোরআনের শাসন ব্যবস্থার বিকল্প কোনো পথ নেই। তাই আমাদের ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রবিউল আওয়াল মাস চলতেছে। রবিউল আওয়াল মাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আজকে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আদর্শ, আমাদের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ ব্যতীত উম্মতের সংশোধন, উম্মতের মুক্তি, উম্মতের হেদায়েত, উম্মতের শান্তি আসতে পারে না। তাই প্রত্যেকটা মুসলমানকে নবীজির জীবনী আমাদের বেশি বেশি জানার দরকার। আমি শুরু থেকে নিয়ে সংক্ষিপ্ত আকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বাল্যকালটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর একদম শুরু লগ্ন থেকে মানুষের মুক্তি আর হেদায়েতের পথ দেখানোর জন্য প্রত্যেকটা জামানাতে আল্লাহ তাআলা মানুষের মাঝে মানুষের স্রষ্টার পরিচয় যেন সে পায়, এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছিলেন, যার সংখ্যা বলা হয় 1,24,000। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলকে সঠিক পথে পরিচালিত করার জন্য 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর কিতাব নবী রাসূলের মাধ্যমে আল্লাহর কথাগুলি মানুষের মধ্যে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কিন্তু এই 104 খানা কিতাব এবং 1,24,000 নবী রাসূলের মধ্যে সকল কিতাবে আর সকল নবী রাসূলই
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ, নবীজির মুক্তির সুসংবাদ, নবীজি শ্রেষ্ঠ নবী, নবীজি আখের নবী, নবীজি সর্বোত্তম নবী, নবীজি সকলের নবীর নবী, নবীজি সমস্ত উম্মতের নবী, সমস্ত কুল কায়নাতের নবী। এই সুসংবাদ প্রত্যেক নবী প্রত্যেক কিতাবে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় প্রত্যেক উম্মতকে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই উম্মতের বর্ণনা, যেই উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্পর্কে আল্লাহ অন্যান্য কিতাবে এমনভাবে বর্ণনা করেছেন। তাওরাতের মধ্যে রয়েছে, জবুরের মধ্যে রয়েছে, ইনজিলের মধ্যে রয়েছে। ওই সময়কার নবীগণ একথা বলেছেন যে আল্লাহ, স্বয়ং হযরত ঈসা আলাইহিস সালাম একথা বলেছেন, আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন তাহলে আমি ঈসা আরো বেশি খুশি হতাম বলে সুবহানাল্লাহ। সব নবী এই দোয়া করেছে, হযরত ঈসা আলাইহিস সালাম সবথেকে বেশি এই দোয়া করেছেন। আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করেছেন। উনি এই দুনিয়াতে আবার আসবেন, তবে নবী হিসাবে আসবেন না, উনি এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আগমন করবেন বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ আল্লাহ যেমনভাবে প্রত্যেকটা নবী রাসূল এবং কিতাবের মধ্যে দিয়েছেন, এর আগে আল্লাহ তাআলা যখন পৃথিবীর সৃষ্টি করেননি, পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা যখন রুহুর জগতে মানুষদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল উম্মত একসাথে এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ ইয়া রব্বুল আলামিন, আপনি হচ্ছেন আমাদের রব, আপনি হচ্ছেন আমাদের প্রভু। আল্লাহ তাআলা সেখানে একটা তাফসীরের মধ্যে আসছে, একটা আয়োজন করেছিলেন। সেই আয়োজনের মধ্যে মূল বক্তব্য কিন্তু ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার বক্তব্য বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, যেই নবী সম্পর্কে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের কুল কায়নাত, সাগর পাহাড়, সাগর আসমান জমিন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, গোটা জগতের যা কিছু আমরা দেখি এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে বলে সুবহানাল্লাহ। এবার আসুন নবীজি কেমন নবীজি, আমরা সিরাত থেকে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমনের কিছু ঘটনা শুনে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে যখন আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বরকতময় নবী, যখন মা আমেনার গর্ভে আসলেন, মা আমেনা বর্ণনা করেন যে মুহাম্মদ যখন আমার পেটে এসেছে সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি আমার শরীর থেকে আল্লাহ তাআলা একটা এমন সুন্দর জান্নাতি সুঘ্রাণ ছড়িয়ে দিচ্ছেন, যেই সুঘ্রাণ আমি আমার জীবনে কোনো দিনও আমার নাকে স্পর্শ করিনি বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, ওই সময় মক্কার মধ্যে প্রচলন ছিল যে বিধবা নারী তারা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। নবীজি যখন মা আমিনার গর্ভে আসলেন, ইতিহাস আমরা জানি কম বেশি, তখন নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি এতিম নবী, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার পেটে আসলেন, তখন তিনি যেখানে যায় শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, তখন সব জায়গায় শুধু খুশবু আর খুশবু। সেই খুশবুতে গোটা মক্কাবাসী একদম মোহিত হয়ে গেছিল। আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ আসলো যে মক্কার প্রচলিত নিয়ম হচ্ছে কোনো বিধবা নারী কোনো আতর সেন্ট খুশবু ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা সে এত সুন্দর দামি খুশবু, এত সুন্দর সুঘ্রাণ সে কেন ব্যবহার করে? আব্দুল মুত্তালিব লজ্জিত হলেন। তিনিও এই সুঘ্রাণ পাচ্ছেন কিন্তু বলতে পাচ্ছেন না যে স্বামীহারা একজন বিধবা নারী, তার মনের মধ্যে অনেক ব্যথা, আবার তাকে প্রশ্নবিদ্ধ করব। সকলের পীড়াপিড়িতে তিনি
মা আমেনাকে ডাকলেন, ডেকে বললেন, মা, মক্কার মধ্যে তোমার কাছে তোমার নামে একটা অভিযোগ এসেছে যে তুমি একটা দামি সুঘ্রাণ ব্যবহার করছো, যেই সুঘ্রাণ গোটা মক্কার মধ্যে তার সুবাস, তার সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। এই সুঘ্রাণ তুমি কোথায় পেলে? মা আমেনা তিনি একটু রসিকও ছিলেন, তিনি উত্তর দিলেন। উত্তর দিয়ে বলতেছেন, তিনি সঙ্গে সঙ্গে তিনার শ্বশুরের সামনে থুতু নিক্ষেপ করলেন, থুতু নিচে ফেললেন, মাটিতে থুতু ফেললেন। থুতু ফেলা দেরি, থুতুর ফেলার সঙ্গে সঙ্গে গোটা রুমের মধ্যে এত বেশি সুঘ্রাণ ছড়িয়ে গেল যে সুঘ্রাণের ঠেলায় দম বন্ধ হয়ে আসছে, বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, বাবা, আব্বা, আমার শরীরে শুধু সুঘ্রাণ এমন না, বরং আমার থুতুর মধ্যে আল্লাহ তাআলা এমন সুঘ্রাণ দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আব্বা, এই সুঘ্রাণ আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করিনি, এই সুঘ্রাণ হচ্ছে আমার পেটের বরকত, পেটের বরকত, বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, আব্বা, যখনই আপনার নাতি আমার পেটের মধ্যে আসছে তখন থেকে আমার শরীরের মধ্যে সুঘ্রাণ শুরু হয়েছে। শুধু সুঘ্রাণ শুরু হয়েছে এমনটি নয়, মা আমেনা বলেন, তখন থেকে যখন আমি বাহিরে বের হয় তখন প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটা গাছ আমাকে সালাম করে আর বলে, তোমার পেটের মধ্যে বিশ্ব শ্রেষ্ঠ নবী আগমন করতেছে, বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, যখন আমি বাইরে এরকম বের হয়, আসমানের চাঁদ আমাকে সেলুট করে, আসমানের চাঁদ আমাকে সালাম করে, গাছপালা আমাকে সালাম করে, পশু পাখিরা আমাকে সালাম করে, আর আমাকে মিসকি মিসকি আওয়াজে তারা বলতেছে যে তোমার পেটের মধ্যে তুমি যাকে ধারণ করেছো সাধারণ কোনো ব্যক্তি নাই, তিনি সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দামি নবী ছিলেন, এমন বরকতময় নবী ছিলেন। মা আমেনা বলেন, ওই সময় টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, মোটরের ব্যবস্থা ছিল না, ওই সময় পানি নেওয়ার জন্য কুয়ার ব্যবস্থা ছিল। তো কুয়া থেকে রশি দিয়ে, আমাদের এলাকাতেও মুরব্বীরা দেখেছেন সব জায়গায় কুয়ার ব্যবস্থাটা বেশি প্রচলন ছিল। ওই সময় রশি দিয়ে কুয়ার পানি নিচে থাকতেও রশি দিয়ে বালতি ভরে পানি উপরে টেনে নিতে হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার পেটে আসলো, মা আমেনা বলেন, এরপরে আমি যখন পানি আনতে যাই, পানি আনতে যাওয়ার সময় কুয়ার পাশে যখন আমি দাঁড়াই, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুয়ার পানি একদম আমার হাতের নিকারে, একদম আমার হাতের কাছে উপরে উঠে আমাকে সালাম করে আর বলতে থাকে, কুয়ার পানির জবান খুলে আওয়াজ আসতে থাকে, আমেনা, তুমি এত দূর কষ্ট করে এসেছো কেন? বিশ্বনবীকে নিয়ে এসেছো কেন? আদেশ দিলে আমরা পানি স্রোত প্রবাহিত হয়ে তোমার বাড়িতে পৌঁছে দিলাম, বলে সুবহানাল্লাহ। মা আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্বা জান, আমি যখন কুয়ার পাশে দাঁড়াই, কুয়ার পানি স্থির দাঁড়িয়ে থাকে, আর মক্কার মেয়েরা তারা ছোটাছুটি করে এসে ওখান থেকে পানি লোড করে, আর আমাকে বলে যে আমেনা, তুমি একটু দাঁড়িয়ে থাকো, তুমি চলে গেলে পানি নিচে নেমে যাবে, তুমি একটু দাঁড়িয়ে থাকো, তোমার বরকতে পানি উপরে উঠে এসেছে, তুমি চলে গেলে পানি নিচে নেমে যাবে। তা আমাকে তারা টাইম দিয়েছে, আমি 3 টাইম কুয়ার পাশে দাঁড়াই, আর 3 টাইম শত শত মহিলারা কুয়ার ভিতর থেকে পানি নিয়ে তারা বাড়ি যায়, উপর থেকে তারা পানি নিতে পারে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। এটা তো হচ্ছে পেটে থাকা অবস্থায় বরকত। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, রবিউল আউয়াল মাস, সোমবারের দিন, সুবহে সাদিকের সময়, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেছেন, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন কি অলৌকিক ঘটনা, কি অলৌকিক কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে স্বাভাবিক যে শিশুগুলি দুনিয়াতে আগমন করে তার গায়ে নোংরা থাকে, ময়লা থাকে, তার মুসলমানি থাকে না। নারী, পেটের নারী, বাচ্চার নারী আর মায়ের নারী এক থাকে, নারীকে কাটা লাগে।
কিন্তু মা আমিনা বর্ণনা করেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার সময় আমরা লক্ষ্য করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা, তার শরীর একদম পুরা ধৌত, পুরা পরিচ্ছন্ন পরিষ্কার ছিল বলে সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা কেউ করেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিশ্বনবীর খতনা করিয়ে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। নাড়ি পর্যন্ত কাটা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাড়ি কাটা লাগেনি। মা আমিনা বর্ণনা করেন যখন মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সে ডান দিকে কাত হয়ে গেল, ডান দিকে কাত হয়ে গিয়ে সেজদায় লুটে পড়ল। দীর্ঘক্ষণ সেজদায় থেকে শিশু বাচ্চা যে কথা বলতে পারে না, যে সব সময় কাঁদে, কিন্তু আমরা মৃদু আওয়াজে শুনতে পেলাম সে আরবিতে কি যেন একটা বাক্য বলতেছে, জোরে জোরে একটা বাক্য বলতেছে। আমরা মৃদু আওয়াজে তার এই বাক্য লম্বা সময় শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সঙ্গে সঙ্গে স্বাভাবিক কোনো শিশুর মতো ছিলেন না। তিনি সেজদা থেকে উঠে, যেমন আমরা নামাজে জলসাতে বসি, বৈঠকে বসি, আত্তেহাতুতে বসি, এমনই তিনি আত্তেহাতুতে বসলেন। আত্তেহাতুতে বসে তিনার এই শাহাদত আঙ্গুল তিনি উঁচু করলেন। শাহাদত আঙ্গুল যখন উঁচু করলেন, মা আমিনা বলেন আমি লক্ষ্য করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে একটা আলো প্রকাশিত হলো, একটা আলো বাহির হলো, যে আলো গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলেছিল বলে সুবহানাল্লাহ। মা আমিনা বলেন যে আমি লক্ষ্য করলাম শাম দেশে রোম এবং সাম্রাজ্য যে প্রভাবশালী দেশগুলি ছিল, সে আলোর ঝলকানি এতটা ছিল মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীকে সে গ্রাস করে নিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এই সময় আগমন করলেন, মা আমিনা বলেন যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু আরো অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। অলৌকিক ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে, ওই সময় রোম আর পারস্যে বাদশাহ কেসরার 14টি বড় বড় পিলার, 14টি বড় বড় স্তম্ভ পিলার খুঁটি ছিল, যে সাম্রাজ্যের মূল ফটকগুলি ধরে রেখেছিল। আল্লাহ তাআলা 14টি বড় বড় পিলারকে আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছেন যে এমন একজন মানুষ দুনিয়াতে আগমন করেছে, এই মানুষের আগমনের সঙ্গে সঙ্গে কুফর, শিরিক, বেদাত, মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, জুলুম, এই সব কিছু বন্ধ হয়ে একটা ইসলামের আলোতে পৃথিবীটা আলোকিত হবে বলে সুবহানাল্লাহ। মা আমিনা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, ওই সময় মূর্তি পূজকদের একটা আগুন ছিল, যে আগুনটা তারা 1000 বছর, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 100 বছর না, 1000 বছর ধরে একটা আগুন তারা জ্বালাতো আর সে আগুনের পূজা করত। মনে করা হতো এই আগুন এটা একটা স্রষ্টা, এটা একটা খোদা, এখান থেকে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, তিনার এই আগমনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের প্রজ্বলিত 1000 বছরের আগুনের লিলিহান শিখাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন। আগুন নিভে গেল আর সেখানে আগুন জ্বালানো আর সম্ভব হলো না বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রহমতের নবী ছিলেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমা আরসালনাকা, আমি নবীজিকে, ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য, গোটা মাখলুকাতের জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য, গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য আমি নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি বলে সুবহানাল্লাহ। এখন এই আয়াতের লম্বা তাফসীর আছে, সংক্ষেপে মোটা মোটা কয়েকটা কথা বলি।
নবীজি যে গোটা পৃথিবীর জন্য রহমত, আপনি আমি নবীর উম্মত। আপনাকে আমার প্রশ্ন, বলেন আপনি আপনার জীবনে নবীর রহমতের কি পেয়েছেন? আপনি নবীর উম্মত হয়েছেন, জীবনের সবথেকে সৌভাগ্যপূর্ণ সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি বিশ্ব নবীর উম্মত হয়েছেন। কিন্তু আপনি বিশ্ব নবীর উম্মত হয়ে কি পেয়েছেন? বিশ্ব নবীর উম্মত হয়ে সব থেকে বড় এই উম্মতের পাওনা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া, মানে তার সুন্নতের আদর্শ লালন পালন করে হেদায়েতের মহা মূল্যবান সম্পদ অর্জন করা। আমরা উম্মত হয়েছি, বলেন হেদায়েতের সেই মহা মূল্যবান সম্পদকে আমরা অর্জন করতে পেরেছি? যে ব্যক্তি বিশ্বনবীর উম্মত হলো কিন্তু হেদায়েতের মহামূল্যবান সম্পদ অর্জন করতে পারলো না, নবীজির আদর্শ অনুযায়ী চলতে পারলো না, নবীজির জীবন অনুযায়ী চলতে পারলো না, নবীজিকে নিজের জিন্দেগিতে সেট করতে পারলো না, নবীজির আদর্শকে পরিবারের মধ্যে সেট করতে পারলো না, নবীজির আদর্শকে ব্যক্তি জীবনে সেট করতে পারলো না, নবীজির আদর্শকে সামাজিক জীবনে সেট করতে পারলো না, নবীজির আদর্শকে রাজনৈতিক জীবনে সেট করতে পারলো না, দুনিয়াতে শান্তি আনতে পারলো না, আন্তর্জাতিক জীবনে সেট করতে পারলো না, ও নবীর উম্মতের দাবি রাখে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নবীজির উম্মত, খাঁটি উম্মত হতে হলে মনে রাখবেন, নবীজির আদর্শ যতক্ষণ পর্যন্ত না আপনার জিন্দেগির মধ্যে সেট করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নবীজির খাঁটি উম্মত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের একটি ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইবেন যে তার প্রত্যেক উম্মতকে তিনি সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন। বিশ্বনবী হাসরের ময়দানে ছুটাছুটি করবেন। মা ফাতেমা ইন্তেকালের সময় বিশ্বনবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার কলিজার টুকরা বাবা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আপনাকে আমি কোথায় পাবো? বিশ্বনবী বলতেছেন যে আমি আমার উম্মতের নাজাতের জন্য একবার মিজানের কাছে ছুটে যাব, একবার ফুলসিরাতের কাছে ছুটে যাব, একবার জাহান্নামের গেটের কাছে ছুটে যাব। আমি দেখব কোন উম্মতের মিজানের আমলনামা কম হচ্ছে, আমি নবী সুপারিশ করে তার আমলনামা বানিয়ে দেব বলে সুবহানাল্লাহ। নবী বলেন, আমি দেখব যে ফুলসিরাতের রাস্তা কার পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, আমি নবী হাত ধরে ফুলসিরাতের রাস্তা পার করে জান্নাতে পৌঁছাই দিব বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি নবী জাহান্নামের গেটের কাছে দাঁড়িয়ে থাকবো, দেখবো আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে যাচ্ছে, আমি নবী হাত ধরে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিব বলে সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আপনার কোন উম্মতই জাহান্নামে যাবে না, কোন উম্মত তো আপনার জাহান্নামে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে হ্যাঁ, যে উম্মতের সঙ্গে আমি রাসূলের দেখা হয়ে যাবে, যে উম্মত আমার নজরে পড়ে যাবে, সেই উম্মত আর জাহান্নামে যাবে না। যে কোনো ওসিলাতে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবো। নবীজি সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব উম্মতের সাথে কি আপনার সাক্ষাৎ হবে না? নবীজি বললেন, আমি চেষ্টায় থাকবো সব উম্মতের সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু এক শ্রেণীর উম্মতের সঙ্গে আমার ইচ্ছা সত্ত্বেও সাক্ষাৎ হবে না। আল্লাহ সাক্ষাৎ করাবেন না, সেই উম্মতের সাথে আর আমার সাথে মাঝখানে আল্লাহ পাচির গেড়ে দিবেন, পর্দা ঢেলে দিবেন, আড়াল করে দিবেন, আমার চোখের বাহিরে করে দিবেন। তাদের সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না। তাদেরকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের মধ্যে আমার দেখা অগোচরেই চলে যাবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে উম্মত কারা? নবীজি বললেন, যারা আমার রাসূলের জিন্দেগি শোনার পরেও, আমার আদর্শ শোনার পরেও, কোরআনের বাণী শোনার পরেও যারা ইসলামের পথে আসেনি, আমার সুন্নতকে পালন করেনি, নিজের জীবনের মধ্যে সুন্নত আঁকড়ে ধরেনি, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করেনি, আমি রাসূলের সঙ্গে আর তাদের সঙ্গে আল্লাহ হাসরের ময়দানে প্রাচীর গেড়ে দিবেন, প্রাচীর গেড়ে দিবেন। প্রিয় উপস্থিতি, এখন যদি আমি আপনি রাসূলের এই জীবদ্দশায় তার আদর্শের কথা শুনছি, কোরআনের কথা স্পষ্ট শুনছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ রাসূল আমাদের জন্য রহমত। কিভাবে রহমত হবে?
যদি তার সুন্নত আমরা আঁকড়ে না ধরি, যদি তার আদর্শ আমরা না মানি, যদি তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা আমরা না করি, তাহলে কিভাবে রসুল আমাদের জন্য দুনিয়াতে হবে রহমত, আখিরাতে মুক্তির জন্য হবে রহমত? প্রিয় উপস্থিতি, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। সেই রহমত আপনাকে আমাকে নিয়ে নিতে হবে, তার সুন্নত আদর্শ পালনের মাধ্যমে সেই রহমতের পথে আমাদের আসতে হবে। বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন এই অলৌকিক ঘটনাগুলি পৃথিবীতে ঘটেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কয়েকদিন অতিবাহিত হলো, তখন একদিন মা আমেনা কাঁদতেছেন। আর দাদা এসে জিজ্ঞাসা করতেছেন, আব্দুল মুত্তালিব শ্বশুর, মা আমেনার শ্বশুর জিজ্ঞাসা করতেছেন, তুমি কাঁদতেছো কেন? তিনি বলছেন, মা আমেনা বলছেন, আজকে যদি মুহাম্মদের পিতা দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে তো তার জন্য অনেক খেলনা কিনে আনতো, তাকে সান্ত্বনা দিত, তাকে ভালোবাসতো, তাকে আদর করত, তাকে মায়া মমতা ভালোবাসার চাদরে তাকে আবৃত করত। আব্দুল মুত্তালিব দাদা, তিনি কিছুক্ষণ আদর করলেন, তিনিও কোনো কথার উত্তর খুঁজে না পেয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠালেন আর বললেন, মা আমেনা, আপনার কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যদি দুনিয়াতে জীবিত থাকতেন, তাহলে খেলনা আর কোথায় থেকে কিনতো? হয়তো মক্কার সর্বশ্রেষ্ঠ দোকান থেকে কিছু খেলনা কিনে আনতো। তা হয়তো না লোহার হতো, না হয় প্লাস্টিক হতো, না অন্য কোনো জিনিসের হতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আল্লাহ তাআলা নবীজির জন্য যে খেলনা পাঠিয়েছেন, আপনি দেখুন, নবীজিকে বাহিরে রাখুন, দেখুন আসমানের চাঁদ নবীজির কাছে এসে খেলা খেলবে বলি সুবহানাল্লাহ। মা আমেনা নবীজিকে বাইরে একটা চৌকির উপর রাখলেন। চৌকির উপর রাখতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানের মেঘকে নবীজির উপরে ছায়া দিতে লাগলেন বলে সুবহানাল্লাহ। এবং আসমানের চাঁদ ছোট হয়ে নবীজির সামনে এসে খেলনায় রূপান্তরিত হয়ে গেল, নবীজিকে হাসি খুশি আর আনন্দ দিতে লাগলো বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আজকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্বনবী জন্মের পূর্বে কিছু অলৌকিক ঘটনা, জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের কিছু ঘটনা, বিশ্বনবীর বাল্যকাল সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। আলোচনার সর্বশেষ সারমর্ম শিক্ষণীয় কথা হলো একটাই, বিশ্বনবী আমাদের জন্য রহমত, বিশ্বনবী আমাদের জন্য বরকত, বিশ্বনবী আমাদের মুক্তির ওসিলা। তবে সেই মুক্তির ওসিলাকে আপনাকে আমাকে শুধু ঘরে বসে নবীজির উম্মত হলে হবে না, আপনাকে আমাকে নবীজির সুন্নত আদর্শ, নবীজি রেখে যাওয়া কাজ দায়িত্বগুলি আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে। নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনি যদি নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন। এই দুনিয়াতে সবাই শান্তি চায় আর আখিরাতে মুক্তি চায়। দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তি যদি আমাদের পেতে হয়, তাহলে মানুষের আদর্শ আর তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা হলেও মানুষের শান্তি আসবে না। মানুষের যুক্তি আর মেধা দিয়ে দেশ পরিচালিত হলেও এদেশে মানুষের শান্তি আসবে না। মানুষের শতভাগ শান্তি নিশ্চিত করতে হলে বিশ্বনবী আদর্শ যতদিন পর্যন্ত দেশে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত উম্মতের শান্তি আর পরকালের মুক্তি হবে না। আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা পরতে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।